দিচ্ছি সুন্দর করে দেখো। তো আমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি শিবের মাথায় জল ঢালবো। তো ব্রতটা করছি, তোমরা কে কে করছো জানিও। আর আমার হাতে দেখছো সবুজ চুড়ি, তো এই বছরে দেখেছি সবাই চুড়ি লাগাচ্ছে। তো আমিও কালকে গিয়ে নিয়ে আসলাম চুড়িটা লাগাবো বলে। হয়তো ভালোর জন্যই সবাই লাগায়, শুভ বলে হয়তো, আমি জানি না। যারা যারা জানো আমাকে কমেন্টে জানিও যে এই সবুজ চুড়িটা কেন হাতে লাগায়। আমি এই প্রথম বছর লাগিয়েছি, আর এই প্রথম বছরই দেখেছি যে সবাই এত করে লাগাচ্ছে, তাই আমি গিয়ে লাগাচ্ছি। তো আমি কাঁচের চুড়িটা পাইনি, যেহেতু তাড়াহুড়ো করে কিনতে গিয়েছি, তাই এই চুড়িটা লাগিয়েছি। তো আজকে হলো সোমবার, যেহেতু আমি ঘরের ঠাকুর সবাইকে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে যেহেতু শিবের শিলা আছে, তো সবাই এসে আমাদের বাড়িতে শিবের মাথায় জল ঢালবে। পাড়া থেকে কয়েকজন আসবে। তো আমি স্নান টান করে ঠাকুরের ফল টল সব রেডি করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন সবাই আসলে পুজো হবে। আমার জাল তো থাকবেই, কেননা আমি আমার জালকে ছাড়া কোনো কাজই করি না। তো সবাই চলে এসেছে আর পুজো আরম্ভ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো একজন একজন করে সবাই পুজো দিচ্ছে, সবাই স্নান করাচ্ছে ভোলে বাবাকে। তো আমারও পুজো দেওয়া শেষ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো পুজোটা কমপ্লিট হয়েছে। আর তোমরা কারা কারা শ্রাবণ মাসের পুজোটা করো, ব্রত রাখো, সবাই জানিও। তো আমি ভেবে রেখেছি, তো এই শ্রাবণ মাস থেকেই আমি 16 সোমবার ব্রত পালন করব। তো আমি আগে কখনো করিনি, তো এই শ্রাবণ মাস থেকে শুরু হবে 16 সোমবার। তো তোমরা দেখতে পাচ্ছ সবাই এসেছে। তো পাড়া থেকে আরেকজন এসেছেন, উনিও জল দিচ্ছেন, বাবার মাথায় জল ঢেলে প্রণাম করেছেন। তো এরকম 4-5 জন এসেছেন এরকম করে। তো আমার জালও এসেছেন, সবাই এসেছেন। তো আজকে পুরো উপোস থাকবো। তো সবাই উপোস ভেঙে বাবার চরণামৃত খেয়ে উপোস ভেঙে সবাই প্রসাদ খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। সবাই আমরা বসে প্রসাদ খাচ্ছি এখন। তো আজকে যেহেতু ভাত খাওয়া যাবে না, সারা দিন মানে উপোস থাকতে হবে, রাত্রে উপোস থাকতে হবে। তো আমরা উপোস একবারই থাকবো না, আমরা রুটি খেয়েছি সকাল। আর এখন দেখতে পাচ্ছ সাবুর খিচুড়ি রান্না হয়েছে, সাবুর খিচুড়ি। তো এই প্রথমবার আমি সাবুর খিচুড়ি খাবো, আর আগে কখনো খাইনি। আর খিচুড়িটা আমার জাল রান্না করেছে, তোমরা দেখতে পাচ্ছ। তখন আমরা সবাই মিলে খিচুড়ি খাবো, আর অনেক খিদেও পেয়েছে। তো ভাত যেহেতু খাওয়া যাবে না, তো সাবুর খিচুড়ি খাওয়া যাবে। তোমরা কে কে সাবুর খিচুড়ি খেয়েছো বা খাও আমাকে জানিও। তো আমি কিন্তু ফার্স্ট টাইম সাবুর খিচুড়ি খাবো, বা তার জন্য আমি মানে অনেক এক্সাইটেড। তো চলো আমরা খিচুড়ি খেতে থাকি, আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আজকে যতটুকু পেরেছি শেয়ার করছি, তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। তো আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করলে আমার নিজেরও ভালো লাগে। তো চলো আজকে তো কিছুই খাবো না, রাতের বেলা ভেবে রেখেছি আমরা রুটি খাবো। তো আমার জাল এখন বাড়িতে চলে যাবে। আর এই যে দেখো আমাদের বাবু, আমার জালের ছোট্ট ছেলে, কি শয়তানি করে, দুষ্টুমি করে। ওকে বললাম তুমি কিছু একটা বলো, ও পা তুলে দেখো কি করছে, মানে যত বড় হচ্ছে দুষ্টুমি করছে বেশি বেশি। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করব, আর তারপর আমার জাল চলে যাবে, রাতে আবার আসবে। তো এই যে রাত হয়ে গেছে আর আমার জাল চলে এসেছে। আর এসে দেখো রুটি বানিয়েছে। তো যেহেতু রুটিটা গোল হয়নি, একটু তেড়াবাঁকা হয়েছে, তো আমি ভাবলাম সবাইকে দেখাই, দাঁড়াও। তো আমার জাল দেখো মুখে হাত দিয়ে রেখেছে, বলছে না আমাকে দেখাবি না, আজকে একটু খারাপ হয়ে গেছে, এরকম এরকম বলছে। দেখো মুখ দেখে রেখেছে, মুখটা দেখাচ্ছে না। যাই হোক, তাও তো বানিয়েছে। তো সারাদিন থেকে সবাই খুব টায়ার্ড, কাজ হচ্ছিল, তার জন্য মানে আজকে এমনটা হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিও।